সুধীপ্রিয় দর্শক, আপনারা সকলেই জানেন সামনেই বিধানসভা নির্বাচন। আর এই বিধানসভা নির্বাচনের আগেই একাধিক প্রকল্পকে ঘিরে বিরাট সব আপডেট আসছে সামনে। তার মধ্যে কৃষক বন্ধু প্রকল্প অন্যতম। হ্যাঁ বন্ধুরা, কৃষক বন্ধুর প্রথম কিস্তির টাকা অর্থাৎ খরিফ মরশুমের টাকা ঢুকবে বিধানসভা নির্বাচন অর্থাৎ ভোটের আগেই আপনাদের সরাসরি অ্যাকাউন্টে, এমনটাই ঘোষণা হয়েছে সরাসরি রাজ্য সরকারের তরফ থেকে। তো আপনাদের অ্যাকাউন্টে কবে নাগাদ টাকা ঢুকতে চলেছে সেই নিয়েও কিন্তু একটি নির্দিষ্ট তারিখ অফিসিয়াল একটি প্রতিবেদনের মারফতে রিলিজ করা হয়েছে। কোন কোন জেলায় আগে টাকা ঢুকবে, কোন কোন জেলায় পরে টাকা ঢুকবে, এছাড়াও টাকা দেওয়া সম্পর্কিত একাধিক গুরুত্বপূর্ণ নোটিশ নিয়ে আজকের এই ভিডিওতে কিন্তু বিস্তারিতভাবে আলোচনা করতে চলেছি। তাই ভিডিওটি কিন্তু একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এই কামনা রাখি। স্কিপ করবেন না, স্কিপ করলে হয়তো আপনারা কোনো কিছুই বুঝতে পারবেন না। এছাড়াও টাকা বৃদ্ধি অর্থাৎ আগের মরশুম থেকেই চাষিরা যে আন্দাজ করছিলেন ভাতার টাকা কি বাড়তে পারে, যে ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু এই ভোটের আগেই কিন্তু বিধানসভা নির্বাচনের আগেই সরাসরি ঘোষণা হয়ে গেল কৃষক বন্ধুর টাকার পরিমাণ কিন্তু অনেকটাই বাড়লো। কতটা বাড়লো সেটি জানতে হলে কিন্তু ভিডিওটি অবশ্যই সবটা দেখা আবশ্যক। তো আপনারা যারা কৃষক বন্ধু সুবিধাভোগী হয়ে আছেন তাদেরকে বলবো আপনারা এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন পরবর্তীতে কৃষক বন্ধু বা যে কোনো সরকারি প্রকল্পের আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি শুরু করার আগে আপনি পশ্চিমবঙ্গের কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। চলুন সরাসরি আজকের ভিডিওর মূল অংশে যাই। প্রিয় দর্শক, আমরা সরাসরি অনস্ক্রিনে প্রতিবেদনের পৃষ্ঠায় চলে এসেছি। দেখুন, শুরুতেই বলছে দৈনিক জনবার্তা প্রথম পাতা, কৃষি বিশেষ পশ্চিমবঙ্গ। মুখ্য শিরোনাম, কৃষক বন্ধু প্রকল্পে বড় আপডেট। 2026 সালের কিস্তি ঘিরে নতুন আশা। এপ্রিলের পরেই কি আসবে টাকা, নজরে লক্ষ লক্ষ কৃষক। তো আপনারা প্রতিবেদনের প্রথম পাতাটি দেখে খুব একটা অবগত হয়ে গেলেন যে প্রতিবেদনটি কৃষক বন্ধুর টাকা দেওয়া সম্পর্কিত। পরবর্তী পাতাগুলিতে কি বলছে দেখুন স্পষ্টভাবে। টাকা পাওয়ার ক্ষেত্রে কিন্তু খুব গুরুত্বপূর্ণ কিছু আপডেট আছে, তাই ভিডিওটি কিন্তু স্কিপ করবেন না একেবারেই। দেখুন পরের পাতায় কি বলছে। তো এবার দেখুন এক নজরে খবর। বছরে 8,000 থেকে 10,000 টাকা সহায়তা, নতুন আবেদনকারীদের জন্যও সুযোগ, আধার লিঙ্ক না থাকলে সমস্যা। এই তিনটি কারণেই মূলত বারবার নজর দেওয়া হচ্ছে। দেখুন বলছে নতুন আবেদনকারীদের জন্যও কিন্তু নতুন করে সুযোগ এসেছে, যেটি এই প্রতিবেদনের মারফতই আপনাদেরকে জানাবো। এছাড়াও আধার লিঙ্ক না থাকলে কিন্তু সমস্যা হতে পারে। দেখিনি বিস্তারিত কি বলা হচ্ছে। দেখুন বন্ধুরা, নিজস্ব সংবাদদাতা প্রতিবেদন। রাজ্যের কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ খবর সামনে এসেছে। কৃষক বন্ধু প্রকল্প নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। বিশেষ করে 2026 সালের প্রথম কিস্তির সম্ভাব্য সময় নিয়ে চর্চা তুঙ্গে। সরকার এখনও আনুষ্ঠানিক ঘোষণা না করলেও আগের বছরে তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় যে অধিকাংশ সময় জুন মাসের মধ্যেই প্রথম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু পৌঁছে গেছে। অর্থাৎ এখনও পর্যন্ত সরকারি কিন্তু ঘোষণা হয়নি, কিন্তু এই আপডেটটি আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, কারণ আগের কয়েক বছরের সার্ভে করে আগের কয়েক বছরের ভিত্তিতে এই বছরও কৃষি দপ্তর থেকে অনুমান করা হচ্ছে যে এই রকম সময় বাবদ কিন্তু টাকা ছাড়ের কাজ শুরু হবে। কি সময় সেটি দেখুন পরবর্তী পেজগুলিতে আমি বিস্তারিতভাবে সময়সীমা নিয়ে আলোচনা করেছি। কিন্তু তার আগে দেখুন নতুন কৃষকদের জন্য সুখবর। এখানে বলছে নতুন করে আবেদন করা কৃষকদের জন্য যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই কিন্তু চলছে। আপনারা যারা দুয়ারে সরকার ক্যাম্প থেকে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেছেন তাদের কিন্তু যাচাই প্রক্রিয়া ইতিমধ্যেই চলছে। অনুমোদনের পরেই কিস্তি পাওয়া যাবে। দ্রুত তালিকাভুক্ত হওয়ার সম্ভাবনা আছে, ফলে নতুন কৃষকরাও এই সুবিধার আয়ত্তায় আসছেন। অর্থাৎ ভোটের আগেই কিন্তু যারা নতুন করে কৃষক বন্ধু প্রকল্পের সুবিধাভোগী হওয়ার জন্য আবেদন করেছিলেন তাদেরও কিন্তু অনুমোদন প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। আপনারাও কিন্তু এই সিজনেই অর্থাৎ খরিফ মরশুমের টাকা যখন সবাই পাবে তখন কিন্তু একই সঙ্গে আপনাদের অ্যাকাউন্টেও টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা আছে। এটি আপনাদের গুরুত্বপূর্ণ আপডেট। এবার দেখুন কি বলছে। দেখুন বলা হচ্ছে 2026-এ কি বলছে সম্ভাবনা, অর্থাৎ এইটা হচ্ছে কিস্তির সম্ভাব্য সময় বিশ্লেষণ। দেখুন পূর্ববর্তী তথ্য অনুযায়ী জুন মাসের মধ্যেই কিস্তি দেওয়া প্রবণতা, নির্বাচনের বছরে আগাম টাকা প্রদান। তাই ধারণা করা হচ্ছে 2026 সালে এপ্রিল থেকে জুনের মধ্যেই প্রথম কিস্তি
কিন্তু দেওয়া হতে পারে। 2023 সালে আপনারা সকলেই জানেন যারা এটি ফেস করেছেন যে নির্বাচনের আগে 2023 সালেও কিন্তু হুট করেই আগাম টাকা দেওয়া হয়েছিল। তো এই বছরও কিন্তু অনুমান করা হচ্ছে আগাম টাকা দেওয়া হতে পারে। বন্ধুরা, এবার দেখুন টাকা দেওয়ার পূর্ববর্তী কিছু সতর্কতা, গুরুত্বপূর্ণ সতর্কতা কি কি। আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। এটি কিন্তু বারবার বলা হয়েছে, আগের কিছু ভিডিওতে আমি আলোচনা করেছি। আধার ব্যাংক অ্যাকাউন্ট লিঙ্ক করা কিন্তু বাধ্যতামূলক। জমির তথ্য আপডেট রাখা কিন্তু অবশ্যই জরুরি। আধার ব্যাংক লিঙ্ক করা কেন বাধ্যতামূলক? ডিপিটি পোর্টালের মাধ্যমে সরাসরি আপনাদের অ্যাকাউন্টে যে টাকা ঢোকে, তার জন্য কিন্তু আধার লিঙ্ক থাকা অত্যন্ত প্রয়োজন। কেন টাকা আটকে যেতে পারে? দেখুন, আপনাদের সবার অ্যাকাউন্টে টাকা কিন্তু ঢুকবে না। যাদের যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কি কি কারণে আপনাদের টাকা আটকে যেতে পারে দেখুন। এখানে বলা হচ্ছে ভুল আবেদন, মানে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার সময় আপনি কোনো ভুল করেছেন, অসম্পূর্ণ তথ্য প্রদান করেছেন। এছাড়াও আধার লিঙ্ক না করা থাকলে যাচাইয়ের যদি সমস্যা হয়, অর্থাৎ আপনার আবেদন প্রক্রিয়া যাচাই যদি অসুবিধা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকা আটকে যেতে পারে। সম্পাদকীয় মতামত দেখুন, বলছে কৃষক বন্ধু প্রকল্প বর্তমানে রাজ্যের কৃষকদের অন্যতম প্রধান আর্থিক সহায়ক। 2026 সালের কিস্তি নিয়ে ইতিবাচক ইঙ্গিত থাকলেও চূড়ান্ত সিদ্ধান্ত সরকারের ঘোষণার ওপর নির্ভর করছে। অর্থাৎ এই ছিল আজকে গুরুত্বপূর্ণ আপডেট। আপনাদেরকে একটু হলেও হয়তো জানাতে পারলাম কিস্তির সম্ভাব্য সময়। এই জন্যই আজকের এই ভিডিওটি বিশেষ করে বানানো হয়েছে। পরবর্তীতে সরকারি যে কোনো প্রকল্প, কৃষক বন্ধু সহায়ক যদি আসে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে। তার জন্য আপনাকে কিন্তু অবশ্যই, আবারও বলছি, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। ততদিন পর্যন্ত নমস্কার, ভালো থাকুন, সুস্থ থাকুন।